আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিতীয় রাশির ধারাবাহিক দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লেকচার। তোমরা যারা আমার প্রথম পর্বটি দেখো নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্রথম পর্বটি দেখে তারপর দ্বিতীয় পর্বটি তোমরা কন্টিনিউ করবে। আজকের পর্বে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের অনুশীলনী 3.1-এর 3 এবং 4 নং এই দুটি প্রশ্ন। আজকের পর্বে আমরা এই দুটি প্রশ্নের সমাধান করব। আমার বিশ্বাস তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখো তাহলে এই দুটি প্রশ্নে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আসো এখন আমরা 3 নাম্বার প্রশ্নটি সমাধান করব। আমাদের বলছে a - b = 4, ab = 60 হলে a + b এর মান কত? a + b এর মান বের করতে বলছে। আমাদের মান বের করার জন্য মান নির্ণয়ের সূত্র মনে রাখতে হবে। আমি পাশে তোমাদের জন্য দুটি মান নির্ণয়ের সূত্র লিখে দিয়েছি, যে দুটি সূত্র ব্যবহার করে আমরা এই দুটি ম্যাথ সমাধান করতে পারবো। দেখো আমাদের বলছে a + b² = a - b² + 4ab, আর মাইনাসের সূত্রটা হচ্ছে a - b² a + b² - 4ab। একটা হচ্ছে প্লাসের সূত্র, একটা হচ্ছে মাইনাসের সূত্র, দুইটাই হচ্ছে a এবং b এর মান নির্ণয়ের সূত্র। এখন আমরা প্রথম যে ম্যাথটা সলভ করব 3 নাম্বার, আমাদের এখানে বলছে a + b এর মান নির্ণয় করো। আমাদেরকে যার মান নির্ণয় করতে বলবে আমরা সব সময় মনে রাখবো তার সূত্রটা ব্যবহার করব। দেখো আমাদের বলছে a + b এর মান, তাহলে আমরা a + b এর সূত্রই ব্যবহার করতে হবে। দেখো a + b² এর মান নির্ণয়ের সূত্রটা আমরা যদি এটার মধ্যে অ্যাপ্লাই করি তাহলে a + b এর মান আমরা পাবো। আসো আমরা 3 নাম্বার প্রশ্নটা সমাধান করি। প্রথমে আমাদের যা প্রশ্নে দেয়া আছে তা আমরা লিখে নিতে হবে। আমি লিখে নিলাম, দেওয়া আছে, কি দেওয়া আছে? আমাদের a - b এর মান দেওয়া আছে 4, তাহলে আমরা লিখবো a - b ইকুয়াল কত? 4, এবং ab এর মান দেওয়া আছে 60, ab ইকুয়াল 60। আমি বললাম কি, যখন আমরা a + b এর মান বের করব তখন আমাদের a + b² এর মান নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে। আমরা a + b² এর মান নির্ণয়ের সূত্রটা লিখতেছি, a + b² ইকুয়াল a - b² + 4ab। ঠিক আছে, এখন a - b এর স্থলে আমরা a - b এর মানটা বসাবো এবং a b এর জায়গায় আমরা a b এর মান বসাবো। আসো a - b এর মান আমরা জানি 4, a - b এর মান 4, ব্র্যাকেট উপরের স্কয়ার দিয়ে দিলাম, প্লাসের প্লাস, সূত্রের 4, এবং a b এর মান আমাদের আছে কত? 60, a b এর মান 60। এই পাশের a + b² যেভাবে ছিল ওইভাবেই থাকবে। দেখো 4 কে যদি আমরা বর্গ করি, 4 কে বর্গ করা মানেই হচ্ছে 4 কে ডাবল গুণ করা, তাহলে 4 এর সাথে 4 গুণ করলে হয় 4 × 16, 4 × 16 প্লাস 4 × 60, 4 × 6 = 24, 0 240। তাহলে এখন আমরা a + b² ইকুয়াল যোগ করব 240 এর সাথে যখন 16 যোগ করব হবে 256। এখন আমরা মান নির্ণয় করব, কিন্তু a + b এর, আমরা a + b² এর মান নির্ণয় করব না, a + b এর মান নির্ণয় করব। তাহলে আমাদের এখান থেকে স্কয়ারটাকে উঠাতে হবে। তাহলে আমরা যদি স্কয়ারটাকে উঠাই আমাদের কি করতে হবে? আমাদের স্কয়ারটা উঠানোর জন্য আমাদের শর্ত হচ্ছে, এখানে যদি আমরা রুট করি, a + b² কে যদি আমরা রুট করি, a + b² রুট করলাম, আগে থেকে ওর মধ্যে একটা স্কয়ার আছে দিয়ে দিলাম, এবং দুই পাশকেই করতে হবে। তুমি যে কোনো একটা কিছু যখন অ্যাপ্লাই করবা, রুট করো, বর্গ করো, যাই করো, উভয় পাশকে তোমাদেরকে করতে হবে, এক পাশ করলে হবে না। এবং সাইডে লিখে দিতে হবে উভয় পক্ষকে বর্গমূল করে। রুট মানে হচ্ছে বর্গমূল। তাহলে দেখো রুট আর স্কয়ার কাটা যায়, রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে আমার থাকতেছে কি a + b। আর যখন আমি রুট 256 কে রুট করব তখন তোমরা ক্যালকুলেটরে চাপলে দেখবা এর মান আসতেছে 16। তাহলে a + b এর মান আমার কত? 16। আমাদের বের করতে বলছে এটাই, যে a + b এর মান কত। এই যে আমাদের অ্যান্সার হচ্ছে a + b এর মান 16। অনেকে কিন্তু এই পাশে স্কয়ার দিলে অটোমেটিক এই পাশে, এই যে আমি রুট দিয়ে কাটাকাটি করলাম, এটা অনেকে করে না। শর্ট করে কি, এই পাশে রুট না দিয়ে শুধু এই পাশে রুট দেয়, এই পাশ থেকে স্কয়ারটাকে উঠাই দেয়। ওইটা করলেও তোমরা পারবা। আমি ডিটেলস একটু ভেঙে বুঝিয়ে দিলাম যাতে বেসিক কোথা থেকে এটা আসতেছে ওইটা তোমরা বুঝতে পারো। তোমরা এটাও করতে পারো যে এখানে যদি তোমরা রুট আর স্কয়ার না দেও, শুধু এই পাশে বর্গমূল করে নাও, তাইলে হবে।
এখন আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখন আমাদেরকে বলছে a প্লাস b ইকুয়াল 9m এবং ab ইকুয়াল 18m² হলে a মাইনাস b এর মান কত? আমরা বলছি কি যার মান বের করতে হবে তার আমরা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব। এখন আমরা a মাইনাস b এর মান বের করার জন্য a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা a মাইনাস b এর মানটা ইজিলি পাবো। আমাদের প্রথম কাজ, আমাদের প্রশ্নে যা যা দেয়া থাকবে সেগুলো আমরা উঠাতে হবে। আমাদের দেয়া আছে a প্লাস b এর মান হচ্ছে 9m এবং ab এর মান দেওয়া আছে 18m²। আমরা কি জানি? আমরা যেহেতু a মাইনাস b এর মান বের করব তাইলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা বসাবো। এটা তো আমরা জানি, লিখতে হবে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাই দেব। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b এর মান দেখো কত, 9m²। 9m² হোল স্কয়ার, সরি 9m, a প্লাস b এর মান হচ্ছে 9m, তাহলে 9m উপরের স্কয়ার স্কয়ার সূত্রের মাইনাস সূত্রের 4, ab এর মান হচ্ছে 18m², ab এর মান হচ্ছে 18m²। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল m এর 9 এর উপরে যখন স্কয়ার থাকবে 9 কে যখন আমরা বর্গ করব তখন 9 ইন্টু 9, 9 9 81। m কে যখন আমরা স্কয়ার করব বা বর্গ করব তখন m স্কয়ার মাইনাস 18 ইন্টু 4, 4 8 32 এর 2 হাতে আছে 3, 4 কে 4 আর 3 হচ্ছে 7, 72m²। এখন দেখো 81m² মাইনাস 72m², আমার এখানে প্লাসের আছে 81m² থেকে আমি 72m² বিয়োগ করব। দেখো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 81 থেকে যখন 72 বিয়োগ করতেছি আমার থাকতেছে 9m²। এখন আমি কি করব? আমার মান নির্ণয় করতে হবে, কিন্তু a মাইনাস b এর আমার এখানে আছে a মাইনাস b হোল স্কয়ার, তো আমি এখান থেকে স্কয়ারটা উঠাতে হবে। আমি বলছিলাম স্কয়ার উঠাতে হলে আমাদেরকে অপোজিট পাশে রুট করতে হবে বা বর্গমূল করতে হবে। তাহলে a মাইনাস b আমি রুট উঠাই, এই পাশ থেকে কি করলাম, বর্গ উঠাই দিলাম, এই পাশ থেকে স্কয়ারটাকে উঠাই দিলাম, দিলে আমার এই পাশে হবে রুট, তাহলে 9m²। 9 কে যখন আমরা রুট করি তখন এর অ্যান্সার হবে 3, 9 কে যখন রুট করা হয় অ্যান্সার হবে 3। আর এই রুট আর স্কয়ার কাটা যায়, এটা আমরা আগেই জানি, 3m। 9 কে আমরা রুট করলাম, আমাদের অ্যান্সার আসছে 3, বাকি আছে কি m²। m² এর স্কয়ার আর রুট কাটা যায়, বাকি থাকে অবশিষ্ট থাকে m, তাইলে a মাইনাস b এর অ্যান্সার হচ্ছে না 3m। এটাই হচ্ছে আমার 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 এবং 6 নং প্রশ্নটি সমাধান করব। দেখো আমাদের 5 নং এবং 6 নং এই দুইটা প্রশ্ন সলভ করার জন্য মান নির্ণয়ের এই দুইটা সূত্রকে মনে রাখতে হবে। সূত্রগুলো হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো ম্যাথ করলে তোমরা বুঝে যাবে সূত্রগুলো কি। এখন আমরা 5 নাম্বার প্রশ্নটি সমাধান করব। করার জন্য আমাদেরকে প্রথমে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটা উঠিয়ে নিতে হবে। যেমন আমাদের x মাইনাস 1/x ইকুয়াল 4, এটাই দেওয়া আছে, আর তেমন কিছু দেয়া নেই। কারণ আমাদের বলছে x⁴ প্লাস 1/x⁴ এর মান 322, এটা দেখাইতে বা প্রমাণ করতে। এখন আমরা প্রমাণ যেহেতু করব, প্রথমে লিখবো বাম পক্ষ বা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখলেও পারো, প্রদত্ত রাশি ইকুয়াল x⁴ প্লাস 1/x⁴, ঠিক আছে, x⁴ প্লাস 1/x⁴। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি, কিন্তু a⁴ প্লাস b⁴ এর কোনো সূত্র নেই। a⁴ b⁴ এই সম্পূর্ণ অংশটাকে x⁴ কে তুমি a কল্পনা করো, আর 1/x⁴ কে তুমি b কল্পনা করতে হবে। 1/x⁴ যে ভাই এখানে ওই জায়গায় তো 1/b এর কোনো সূত্র নাই, তাহলে কিভাবে বলেন এটা? তুমি এই সম্পূর্ণ অংশটাকে a কল্পনা করবা এবং দ্বিতীয় সম্পূর্ণ অংশটাকে b কল্পনা করতে হবে, না এর সূত্র মিলাতে পারবা না।
তাহলে আমি যদি এটাকে a টু দি পাওয়ার 4 এটাকে b টু দি পাওয়ার 4 কল্পনা করি, তাহলে আমি কি করতে পারি? আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটাকে কনভার্ট করবো কিভাবে দেখো, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমি এই ভিতরের ব্র্যাকেটের ভিতরের অংশটাকে যদি a কল্পনা করি এবং ভিতরের b এই অংশটাকে যদি b কল্পনা করি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যে আমার সূত্রে পড়তেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারে তুমি প্রথম সূত্রটা ইউজ করবা। এখানে a প্লাস b, আমার a হচ্ছে এক্স স্কোয়ার, a প্লাস b হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে a প্লাস b প্রথম সূত্র হোল স্কোয়ার, এই জন্য আমরা হোল স্কোয়ার দিলাম, -2ab, -2a হচ্ছে আমার এক্স স্কোয়ার, b হচ্ছে 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার 1/x স্কোয়ার বাদ। এখন দেখো এটার ভিতরে আবার সূত্র পড়তেছে, এটাকে যদি আমি এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র প্রয়োগ করা এখানে অ্যাপ্লাই করা যাবে। এখন তুমি দেখতে হবে ফাইনালি, এখন যেহেতু আমরা মান বসাইতে মান বসাবো, এখন আমার প্রশ্নে দেখতে হবে কোন মানটা আমার দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে নাকি মাইনাসের মান দেওয়া আছে। তোমরা সব সময় দুইবার যখন সূত্রটা ইউজ করবা, প্রথমে প্লাসেরটা দিয়ে করবা, করার পর তোমরা প্রশ্নে দেখবা যে তোমার প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে। আমার এখন দেখো এই জায়গার মধ্যে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমি প্রথম সূত্রটা আবার এখানে অ্যাপ্লাই করতে পারবো না, এখন এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবো, মানে মাইনাসের মানটা দিয়ে যেহেতু করবো দ্বিতীয়টাই অ্যাপ্লাই করবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। আমি এই অংশটার জন্য ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশটার জন্য কিন্তু এটা লিখতেছি এখন, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এক্স এক্স এ কাটা। এখন আমার ফার্স্ট ব্র্যাকেটের উপরে যে স্কোয়ারটা ছিল এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, কারণ এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আমার এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের উপরের যেই স্কোয়ারটা ছিল এটা আমরা বসাইলাম, এখন -2 অবশিষ্ট অংশ। এখন মান বসাও, এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 4, 4 এর উপরে স্কোয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেটের উপরের স্কোয়ার -2, 4 4 16 প্লাস 2 হোল স্কোয়ার -2। দেখো 16 প্লাস 2 ইকুয়াল কত? 18, 18 উপরে স্কোয়ার -2, 18 উপরে স্কোয়ার 324 হয়, তোমরা ক্যালকুলেশনে করে দেখতে পারো। 324 থেকে 2 বিয়োগ করলে 322, সরি আমাদের প্রমাণ করতে বলছে, আমরা দিব প্রমাণিত, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 6 নং প্রশ্নটি সমাধান করব। আমি বললাম প্রথমে আমাদের যা দেওয়া আছে সেটা আমরা উঠিয়ে নিব। দেখো দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল কত? 3। আমাদের এখানে একটু কাজ করতে হবে, যে মানটা দেওয়া আছে ওই মানটাও আমাদের পিওর না, আমরা মানটাকে আগে পরিশুদ্ধ বা বিশুদ্ধ করে নিতে হইব, তারপরে আমরা সূত্র বসিয়ে মান বসাবো। পরিশুদ্ধ করার জন্য আমরা এটাকে, যদি আমরা এখানেও দেখো 2 আছে, এই জায়গায় 2 আছে, তাহলে যদি 2 কমন নেই আমরা, এখানে থাকতেছে কি x প্লাস, এখান থেকে আমরা 2 কমন নিছি, নিলে থাকতেছে 1/x ইকুয়াল 3। আমার দরকার হচ্ছে x প্লাস 1/x এর, 2 আমার এই পাশে দরকার নাই, এই জন্য এটাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, x প্লাস 1/x ইকুয়াল 2টা ওই পাশে গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করা। দেখো প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আমি যদি এটাকে a কল্পনা করি এবং দ্বিতীয় অংশটাকে b কল্পনা করি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমার সূত্র পড়তেছে, সূত্রের মধ্যে মিলতেছে এটা, তাহলে আমি সূত্রের মধ্যে মিলতেছে দেখতেছি, কিন্তু আমরা এখানে কিন্তু সূত্রটা একবারই অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমাদের এখানে 4 দেওয়া নাই, 4 দেওয়া থাকলে 2বার অ্যাপ্লাই করা লাগতো, যেহেতু আমরা একবারই অ্যাপ্লাই করতে পারবো সূত্রটা, তাই আমাদের মানের দিকে খেয়াল করতে হবে, আমাদের মানটা প্লাসের আছে না মাইনাসের আছে। দেখো আমাদের মানটা যেহেতু প্লাসের আছে, x প্লাস 1/x, তাই আমরা প্লাসের মানটা এখানে প্রথম সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে, আমাদের প্রথম সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আমাদের প্রথম সূত্র হচ্ছে x প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমার x কে এখানে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, x x এ কাটা যায়। এখন আমি x প্লাস 1/x এর মানটা জানি, আমি বসিয়ে দিব, এখান থেকে আমার x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2, x প্লাস 1/x এর মান 3/2 হোল স্কোয়ার মাইনাসের 2,
দেখো 3-র উপরে যখন আমি স্কোয়ার করব তখন কত হবে? 3-র উপর যখন আমি স্কোয়ার করব তখন হবে 9, এবং 2-র উপরে যখন স্কোয়ার করব তখন হবে 4 মাইনাসের 2। এখন আমরা এই দুইটা অংশকে লসাগু করতে হবে, করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বের হবে। আমার a2 এর নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, তাহলে আমরা 1 এবং 4 এর যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু আসতেছে 4। ঠিক আছে, এখন আমি হর দ্বারা লসাগুকে ভাগ করব। হর দ্বারা লসাগুকে ভাগফলের সাথে লবের গুণ। 4 দ্বারা 4 কে ভাগ করলে হয় 1, এই 1 এর সাথে 9 গুণ করবো, তাহলে 9 কে 9। নিয়মটা কি? হর দ্বারা লসাগুকে ভাগ, এই যে আমি হরটা দ্বারা লসাগুটাকে ভাগ করলাম, ভাগফল হচ্ছে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, এই ভাগফল 1 এর সাথে লব, উপরেরটা হচ্ছে আমার লব, লবের গুণ, তাহলে 9 কে 9। সূত্রের মাইনাস, এখানের মাইনাস এখানে বসায় রাখলাম। এখন আমার নিচে আছে 1, তাহলে এই হর দ্বারা লসাগুকে ভাগ করব। হর দ্বারা লসাগুকে ভাগ, 4 কে যদি 1 ভাগ করি তাহলে 4ই হয়। এই ভাগফলের সাথে লবের গুণ, লব হচ্ছে আমার 2, তাহলে 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি, 4 দুগুণে 8, 9 থেকে আমরা 8 বিয়োগ করে থাকতেছে 1, নিচে থাকতেছে 4, তাহলে 1/4 হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। আশা করি 5 নাম্বার এবং 6 নাম্বার দুটি কোশ্চেনই তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ধৈর্য ধরে করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।